সাইমার বাবা টানা ৩০ বছর রাতের শিফটে বাস চালিয়েছেন, কোনোদিন কোনো বিপদ হয়নি। কিন্তু যেদিন সাইমা প্রথমবার বাবার ডিউটি নিল, সেদিনই সে দেখল বাসটা যেন বাতাসে ভেসে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। বাসে ঝোলানো বুদ্ধের তাবিজটা থেকে হঠাৎ রক্তের ধারা নামতে শুরু করলো। সাইমা সঙ্গে সঙ্গে ব্রেক কষে বাস থামিয়ে দিল। বাবা মারা যাওয়ার আগে বারবার সাবধান করেছিলেন, এই রাতের বাসে ৩টে নিয়ম আছে। প্রথমত, কোনো গর্ভবতী নারীকে কোনো অবস্থাতেই বাসে উঠতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, প্রতি রাতে ঠিক 11টায় বাস ছাড়তে হবে। তৃতীয়ত, বাস ছাড়ার পর মাঝপথে কোথাও থামানো বা নামা যাবে না। বাবা বলেছিলেন, নিয়ম ভাঙলে বাসের সব যাত্রী মারা পড়বে। সাইমা তখন দৃঢ়ভাবে কথা দিয়েছিল। সাইমা নিয়মগুলো বাসের ভেতরে লিখে রাখলো। স্টপে পৌঁছে সে যাত্রীদের নিয়মগুলো বুঝিয়ে বলল যে গর্ভবতী নারীকে উঠতে দেওয়া যাবে না, না হলে কেউ বেঁচে ফিরবে না। যাত্রীরা রেগে গিয়ে বৈষম্যের অভিযোগ তুলল, কিন্তু এক বৃদ্ধা হাত টেনে সবাইকে সরিয়ে সবার আগে বাসে উঠে পড়ল। বাকিরা উঠে এলো। বাসে বসে সাইমা আবার মনে করিয়ে দিল গর্ভবতী নারীকে উঠতে দেওয়া যাবে না, আর কেউ যদি লুকিয়ে ওঠে তবে সে কোনো ছাড় দেবে না। সামনের সিটে বসা এক বৃদ্ধ বললেন তারা সব জানেন। সাইমা ড্রাইভারের সিটে বসে বাস স্টার্ট দিল। পাহাড়ি রাস্তায় বাস চলতে লাগলো। যাত্রীরা ঝিমোতে শুরু করলো। এক ছাত্র জিজ্ঞেস করলো, সত্যি যদি কোনো গর্ভবতী নারী উঠে পড়ে তবে কি হবে? বৃদ্ধা বলল, সবাই নিরাপদে বাড়ি ফিরবে। সাইমা শুধু ভয় দেখাচ্ছে। ঠিক তখনই সাইমা একটা পাথরের ফলকের সামনে বাস থামিয়ে বলল, গর্ভবতী নারী বাসে উঠলেই আমাদের সবার মৃত্যু নিশ্চিত। সাদা পোশাকের এক ব্যক্তি প্রমাণ চাইল। সাইমা বলল, এই নিয়মগুলো ৩০ বছরের অভিজ্ঞতায় রক্ত দিয়ে লেখা, বিশ্বাস করো বা না করো। এরপর সে জানাল সামনে জঙ্গল এলাকা। সে শেষবারের মতো জিজ্ঞেস করলো বাসে কোনো গর্ভবতী নারী আছে কিনা, কারণ একবার ভেতরে ঢুকলে ফেরার পথ থাকবে না। হলুদ চুলের ছেলেটা হুমকি দিতে লাগলো। ছাত্রটি বলল, সবাই যখন বলছে নেই তখন নেই। সাইমাকে বাসে এগিয়ে নিতে হলো। বাস ফলক পার হয়ে জঙ্গলে ঢুকলো এবং একটা শুকনো গাছের পাশ দিয়ে বেরিয়ে গেল। কেউ কেউ বলল, এই জঙ্গল কি মানুষ খেয়ে ফেলে? সাইমা বাস চালিয়ে যাচ্ছে, যাত্রীরা ঘুমাচ্ছে, কিন্তু সে দেখলো সেই একই শুকনো গাছ বারবার দেখা যাচ্ছে। জঙ্গলে ঘন কুয়াশা। ৩৫ মিনিট পার হয়ে গেছে। সাইমার মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। সাধারণত ২০ মিনিটেই জঙ্গল পার হওয়া যায়, কিন্তু আধ ঘন্টার বেশি হয়ে গেল, তবু সুড়ঙ্গ এলো না। পেছনের বৃদ্ধ ভাবতে শুরু করলেন, এত সময় কেন লাগছে? বৃদ্ধা বলল, সাইমা ইচ্ছে করে পথ ঘোরাচ্ছে। হলুদ চুলের ছেলেটার আগে চিৎকার করে বলল, গাছটা আবার দেখা যাচ্ছে। ছাত্রটি বলল, সেও গাছটা বারবার দেখছে। তারা কি কোনো অশুভ শক্তির কবলে পড়েছে? বৃদ্ধা তাকে গালি দিল, কিন্তু বাসের লাইট ঝিকমিক করতে শুরু করলো এবং তারা আবার সেই শুকনো গাছের পাশ দিয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। বৃদ্ধা তখনও বিশ্বাস করছিল সাইমা ভুল পথে চালাচ্ছে, কিন্তু সাইমা বলল, এটা ইয়েলো স্প্রিংসের গেট, তারা পরলোকের পথে ঢুকে পড়েছে। এ কথা শুনতেই সবাই চিৎকার শুরু করলো। পরক্ষণেই ছাদের লাইট দুলতে দুলতে নিভে গেল, আবার জ্বলে উঠলো, কিন্তু এবার আলোটা সবুজ হয়ে গেছে। সাইমা দেখলো বাবার বুদ্ধের তাবিজ থেকে লাল রক্ত ঝরছে। সে হাত বাড়িয়ে দেখলো ওটা সত্যিই রক্ত। ঠিক তখনই সেই শুকনো গাছটা হঠাৎ রাস্তার মাঝখানে চলে এলো। সাইমা ব্রেক কষে বাস থামিয়ে দিল, আর তখনই চোখের সামনে ভেসে উঠলো বাঁকানো রেলিং। সাইমা নিশ্চিত হলো এটা পথ হারানো নয়, কেউ একজন নিয়ম ভেঙেছে।